আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম দেশসমূহের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠন করা হয় ওআইসি। এই ওআইসি গঠন করার পরে ইরাক ইরান যুদ্ধ হয়, ইরাক কুয়েত যুদ্ধ হয়, ইরাককে ধ্বংস করে দেওয়া হয়, আফগানিস্তানের দুইটা পরাশক্তি হত্যাযজ্ঞ চালায়, চেচনিয়া বসনিয়া লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইয়ামান সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলছে গৃহযুদ্ধ, আর নিজেরাই নিজেদের গুলিতে নিহত হচ্ছে দিনের পরে দিন। আর ফিলিস্তিনের কথা না হয় নাই বললাম, তাহলে এত বড় সংগঠনের অর্জনটা কি? এটা থেকে লাভই বাকি। অথচ ওআইসিকে বলা হয় দ্য কালেকটিভ ভয়েস অব দ্য মুসলিম ওয়ার্ল্ড। এই সংগঠনটি প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অব দ্য মুসলিম ওয়ার্ল্ড, এই স্লোগানকে সামনে নিয়ে সবসময় পথ চলে। ইউনাইটেড নেশনের পরে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন হচ্ছে এই ওআইসি। 1000-2000 না, 180 কোটি মুসলিম জনগণের প্রতিনিধিত্ব করে ওআইসি। 1969 সালে 24টি মুসলিম রাষ্ট্রকে নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু। এখন এর সদস্য সংখ্যা 57টি মুসলিম রাষ্ট্র। খেলাফতের পতনের পর 70-এর দশকে যখন মুসলিম রাষ্ট্রগুলো ব্রিটিশ এবং ফ্রান্সের উপনিবেশ থেকে এক এক করে বের হয়ে একটু একটু করে শক্তিশালী হতে শুরু করে, ঠিক তখনই মুসলিম রাষ্ট্রগুলোকে আরও শক্তিশালী এবং একতাবদ্ধ করার জন্য এই সংগঠনটি গঠন করা হয়। কিন্তু যে উদ্দেশ্য গঠন করা হয়েছিল, আসলে কি সেটা সফল হয়েছে? এখন তো অনেকেই ব্যঙ্গ করে বলেন, ওহ আই সি, অর্থাৎ এই সংগঠনের কাজ আসলে দেখা ছাড়া আর কিছুই না। আসলেই কি তাই? আজকে আমরা খুঁজে বের করব যে যদি এই সংগঠনটি আসলেই ব্যর্থ হয়ে থাকে, তাহলে এর পিছনের কারণগুলা কি। 21শে আগস্ট 1969 সালে ইহুদিদের মদরে অস্ট্রেলিয়ান একজন খ্রিস্টান নাগরিক ডেনিস মিশেল রোহান, তিনি বাইতুল মোকাদ্দাসে আগুন লাগিয়ে দেন। আগুন লাগিয়ে দেওয়ার পরে বাইতুল মোকাদ্দাসের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে দুঃখজনক হচ্ছে 800 বছর পুরানো মেম্বার, যেটি সালাউদ্দিন আইয়ুবী তৈরি করেছিলেন এবং সেটার উপরে দাঁড়িয়ে তিনি ভাষণ দিয়েছিলেন, সেই মেম্বারটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের বিখ্যাত মুফতি আমিন আল হুসাইন, তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার ডাকে সাড়া দিয়ে 25শে সেপ্টেম্বর 24টি দেশের মুসলিম প্রধানদেরকে নিয়ে একটি কনফারেন্সের আয়োজন করা হয় মরক্কোর রাবাত শহরে। আর এখান থেকেই ওআইসির পথ চলা শুরু। পরবর্তী বছর 1970 সালের মার্চ মাসে এ সকল দেশের পররাষ্ট্র মন্ত্রীদেরকে নিয়ে জেদ্দায় একটি কনফারেন্সের আয়োজন করা হয় এবং এখানে এই সংগঠনটির জন্য একটি স্থায়ী সদর দপ্তর করার আহ্বান করা হয়। তারপর এক এক করে 55টি বছর পার হয়ে গিয়েছে। এখন এই সংগঠনটি যৌবন পেরিয়ে বৃদ্ধ হওয়ার পথে। আসলে এই সংগঠনটির অর্জন কি? শত ব্যর্থতার মাঝে যদি আমরা সফলতার গল্প খুঁজতে যাই, তাহলে আমরা দেখতে পাই যখন মুসলিমদের কোনো বসার প্ল্যাটফর্মই ছিল না, তখন এই 57টা দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানরা মিলে অন্তত 3 বছরে একবার হলেও এক টেবিলে বসে চা পান করতে পারেন। এছাড়াও এই সংগঠনটির রয়েছে সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান। বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করেছে এবং ছাত্রদেরকে স্কলারশিপ দিয়ে তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নত করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু সংগঠনটি যত বড়, তার সফলতা আসলে তত বড় নয়। তাহলে চলুন আমরা খুঁজে বের করি যে এর ব্যর্থতার পিছনে আসলে দায়ী কে। ওআইসি এর ব্যর্থতার পিছনে অনেকে অনেক কারণ দেখাবেন, তবে আমার মনে হয় যে এর মূল কারণ একটি, সেটি হচ্ছে মুসলমানদের অনৈক্য এবং পরস্পর বিভেদ। এই মুসলমানদের পরস্পর বিভেদের কারণেই আজ এই অবস্থা। তবে মুসলমানদের এই অনৈক্য আর বিভেদ কি কারণে? যেমন আপনি দেখবেন ইরানের সাথে সৌদি আরবের দ্বন্দ্ব, সৌদি আরবের সাথে তুরস্কের দ্বন্দ্ব, তুরস্কের সাথে মিশরের দ্বন্দ্ব, এভাবে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের কঠোর দুশ্মনী। তাহলে এর কারণগুলো, ওআইসি এর অধীনে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে না পারার কারণ যদি আপনি খুঁজতে যান, তাহলে দেখবেন 1 নম্বর কারণ হচ্ছে হাওয়ার উপরে ঐক্য করা। অর্থাৎ যে সকল রাষ্ট্রপ্রধানরা এক টেবিলে বসে ঐক্যের আহ্বান করছেন, তারা জানেন না যে আসলে কিসের উপরে তারা ঐক্য করছেন। তারা বলেন যে আমরা মুসলিম উম্মার কল্যাণের জন্য কাজ করতে চাই, অথচ হাস্যকর বিষয় হলো এই সকল দেশের রাষ্ট্রপ্রধানরা 99.99% রাষ্ট্রপ্রধানরা জানেন না যে আসলে উম্মাহ কনসেপ্ট বলতে কি বোঝায়। এমনকি তারা উম্মাহ কনসেপ্টে নিজেরা পর্যন্ত বিশ্বাস করেন না। যেই কনসেপ্টের উপরে নিজেরা বিশ্বাস করেন না, আর সেই কনসেপ্টের উপরে যে ঐক্য করতে চাওয়া, এটা হাস্যকর বই কি আপনার বিশ্বাস হয় না? তাহলে চলুন আপনাকে ইতিহাস থেকে কিছু উদাহরণ দেয়। কুয়েত, ইরান, ইরাক, 3টি মুসলিম রাষ্ট্র, অথচ ইরাক 1980 সালে ইরানের উপরে আক্রমণ করে। পরবর্তীতে আবার 1990 সালে ইরাক কুয়েতের উপরে আক্রমণ করে। আচ্ছা, যদি আপনি উম্মাহ কনসেপ্টেই বিশ্বাস করে থাকেন, তাহলে কেন আপনি কুয়েত এবং ইরানের উপরে আক্রমণ করলেন? আবার 2000 সালের দিকে যখন আমেরিকা
ইরাকে আক্রমণ করতে আসে তখন ইরাককে ধ্বংস করার জন্য সবচাইতে বেশি সহযোগিতা করেছিল ইরান, যেটা একজন মার্কিন উপরস্থ কর্মকর্তাও পরবর্তীতে স্বীকার করেছেন। এবং সাদ্দাম হুসাইনও বলেছিলেন, আমেরিকা যখন আমাদের উপরে আক্রমণ করছে তখন আমাদের কিছু মুসলিম বন্ধুরাই আমাদের উপরে আক্রমণ করার জন্য সহযোগিতা করছে। এমনকি ইরাককে ধ্বংস করার জন্য আমেরিকা কুয়েতকে ব্যবহার করে। দ্বিতীয়ত, আপনি পাকিস্তানকে সবসময় কাশ্মীরের অধিকার নিয়ে কথা বলতে শুনবেন। কাশ্মীরের মুসলমানদের জন্য তাদের মায়া কান্না যেন কখনো থামেই না। অথচ এই পাকিস্তানকে, উইগুর মুসলমানদেরকে নিয়ে একটা শব্দ পর্যন্ত আপনি উচ্চারণ করতে শুনবেন না, কারণ এখানে তার স্বার্থ সংশ্লিষ্ট না। এমনকি আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওআইসি সকল মুসলিমদের অধিকারের জন্য গঠন করা হয়েছে, সে ওআইসি পর্যন্ত উইঘুর মুসলমানদের প্রতি কোনো জুলুম নির্যাতন দেখতে পায় না। মুসলমানদের বিভিন্ন সমালোচনার মুখে পড়ে 2019 সালে ওআইসি একটি তদন্ত কমিটি গঠন করে উইঘুর মুসলমানরা আসলে নির্যাতিত কিনা, কিন্তু তারা শেষ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তারা এটা বলেছে যে চীনের সরকারের এখানে কোনো দোষ নয়, বরং চীনের সরকার সম্পূর্ণ নিষ্পাপ। উইঘুর মুসলমানদের ব্যাপারে যা বলা হচ্ছে সেটি হচ্ছে মিথ্যা। ক্যান ইউ ইমাজিন? আপনি এটা কল্পনা করতে পারেন কে ওআইসি 46তম সম্মেলনে কাশ্মীর ইস্যুকে সম্পূর্ণ কবর দিয়ে দেওয়া হয়। কি কারণে জানেন? কারণ এখানে আরব আমিরাত এবং সৌদি আরব চেয়েছে ভারতকে খুশি করতে। তাদের লবিংয়ের কারণেই ওআইসি থেকে কাশ্মীর ইস্যুকে বাদ দিয়ে দেওয়া হয়। অন্যদিকে 2017 সালে কাতারকে জঙ্গিবাদের তকমা দিয়ে সমগ্র আরব বিশ্ব কাতারের বিরুদ্ধে দাঁড়ায়, তাকে অবরোধ করে, এমনকি তার উপরে সেনা হামলা করারও প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সর্বশক্তি দিয়ে কাতারের পাশে একমাত্র দাঁড়িয়েছে তুরস্ক, তাকে অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে সাপোর্ট দিয়েছে। অন্যদিকে তুরস্কের সাথে গ্রিসের যখন তুমুল উত্তেজনা চলছে, যুদ্ধ পরিস্থিতি, ঠিক সেই মুহূর্তে মিশর এবং সৌদি আরব যে গ্রিসের পাশে দাঁড়িয়েছে, ইউরোপের পাশে দাঁড়িয়েছে। এমনকি তারা বলেছে গ্রিস যদি তুরস্কের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে মিশর, সৌদি আরব তারা সার্বিকভাবে গ্রিসকে সহযোগিতা করবে। তাহলে এবার আপনারাই বলুন, এই সকল মুসলিম দেশের নেতারা যেই উম্মাহ কনসেপ্টের উপরে ওআইসিকে গঠন করেছে, তাহলে আসলেই কি তারা উম্মাহ কনসেপ্টে বিশ্বাস করে? যদি তারা উম্মাহ কনসেপ্টেই বিশ্বাস করত, তাহলে অন্য মুসলিম ভাইয়ের দেশকে ধ্বংস করার জন্য আরেকজন কাফেরকে তারা কেন সহযোগিতা করতে পারে? এতক্ষণ তো বললাম ওআইসি থেকে অনেক দূরের দেশের কথা, কিন্তু ওআইসির ঘরের দরজায় ইয়ামানের অবস্থান। এখানে প্রতিদিন শত শত মুসলমানদের রক্ত রঞ্জিত হচ্ছে। বোমার আঘাতে মুসলমানদের রক্ত যে ফিঙ্কি দিয়ে ওঠে, সেই ফিঙ্কি দেওয়া রক্তের ছিটে ফোঁটা প্রতিনিয়ত ওআইসির দরজায় এসে পড়ে, কিন্তু তাতেও ওআইসির ঘুম ভাঙে না এবং ওআইসি বুঝতে পারে না যে তার পাশেই একজন মুসলমান নিহত হয়েছে। তাহলে আপনি ওআইসির কোন স্বার্থের কথা বলছেন? কোন মুসলমানদের স্বার্থ রক্ষার কথা বলছেন? আপনি কোন উম্মাহ কনসেপ্টের কথা বলছেন? তার মানে এই সকল দেশের মুসলিম নেতারা যে উম্মাহ কনসেপ্টের কথা বলে, যে মুসলিম দেশের কথা বলে, আসলে তারা এই উম্মাহ কনসেপ্টে বিশ্বাসই করে না। তাহলে আপনি কিভাবে চিন্তা করতে পারেন যে উম্মাহ কনসেপ্টের উপরে এই সকল দেশের নেতারা ঐক্যবদ্ধ হবে? ওআইসিতে মুসলিমরা ঐক্যবদ্ধ হতে না পারার দ্বিতীয় কারণ হচ্ছে বিশ্বাসগত দ্বন্দ্ব। সমগ্র মুসলিম বিশ্বের মুসলিমরা বিভিন্ন আকীদায় বিভক্ত হয়ে আছে। কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি, কেউ সুফি। আবার অধিকাংশ দেশের মুসলিম রাষ্ট্রপ্রধানরা তারা সেকুলারিজমে বিশ্বাস করে, ইসলামিক কনসেপ্টের উপরে তাদের বিশ্বাসই নেই। ফলে এ সকল দেশের রাষ্ট্রপ্রধানরা যদিও কোনো দেশের জন্য কাজ করে থাকেন, তাহলে তারা মূলত তাদের আইডিওলজির জন্য অন্য কাউকে সাহায্য করতে পারেন না, অথবা শুধুমাত্র আইডিওলজি প্রতিষ্ঠার জন্য সাহায্য করে থাকে। যেমন ওআইসি গঠন হওয়ার পরে আমরা যদি তার বড় সফলতার দিকে তাকাই, তাহলে দেখতে পাই বসনিয়ার যুদ্ধ বন্ধের জন্য ওআইসির সহযোগিতা। ওআইসির আন্ডারে সৌদি আরব এবং ইরান বসনিয়াকে সহযোগিতার প্রতিযোগিতা করেছিল। তাদের টার্গেট ছিল যে মুসলিম বিশ্বের নেতৃত্ব কে দিবে, শিয়ারা দিবে নাকি সুন্নিরা দিবে। সৌদি আরব চিন্তা করেছিল যদি আমরা বেশি সহযোগিতা করি তাহলে আমরা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিব এবং আমরা সালাফিজম প্রতিষ্ঠা করব। আর ইরানের চেষ্টা ছিল যে আমরা বেশি সহযোগিতা করে আমরা শিয়াজম প্রতিষ্ঠা করব এবং আমরা মুসলিম বিশ্বের নেতৃত্ব দিব। ফলে একনিষ্ঠভাবে মুসলিমদের জন্য কাজ করে নাই, বরং তারা তাদের আইডিওলজির জন্য কাজ করেছে। দ্বিতীয় আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, 2011 সালে সিরিয়া যুদ্ধের ক্ষেত্রে স্বৈরাচারী বাশার আল আসাদ মানুষের উপরে যে জুলুম এবং নির্যাতন করেছে, তা সত্ত্বেও ইরান বাশার আল আসাদকে সহযোগিতা করেছে। তার কারণ হচ্ছে বাশার আল আসাদ ছিল শিয়া মতাবলম্বী। ইরান চিন্তা করেছিল যদি আমরা বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে পারি তাহলে অন্তত পক্ষে আমাদের শিয়া আরেকটি রাষ্ট্র টিকে থাকবে। অন্যদিকে সৌদি আরব, কাতার, তুরস্ক তারা বিদ্রোহীদেরকে সহযোগিতা করেছে, কারণ তারা হচ্ছে সুন্নি এবং তারা ক্ষমতায় আসলে সুন্নিরা ক্ষমতায় আসবে। ফলে সিরিয়ার গৃহযুদ্ধে বন্ধের পরিবর্তে
প্রত্যেকটা মুসলিম দেশ নিজেদের আইডিওলজি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, যার ফলে দীর্ঘ 13টি বছর পার হয়ে গেছে, কিন্তু সিরিয়ার গৃহযুদ্ধ এখনো বন্ধ হয় নাই। মুসলিমদের ঐক্যবদ্ধ হতে না পারার 3 নম্বর কারণ হচ্ছে নিজেদের ক্ষমতার চাবি অন্যদের হাতে। যখন মুসলিম নেতারা ওআইসির টেবিলে যে বসেন, তখন তারা চিন্তা করেন যে আমার ক্ষমতার চাবি তো অন্যের কাছে আছে, আমি কিভাবে এখানে মুসলিমদের পক্ষে আর পশ্চিমাদের স্বার্থের বিরুদ্ধে আমি কথা বলি। এই চিন্তা করে অনেক মুসলিম নেতার মুসলমানদের জন্য কিছু করার ইচ্ছা থাকলেও তারা আসলে সেখানে যে সাহস করে কিছু বলতে পারেন না, কারণ জানেন যে আমরা এখানে কিছু বলে গেলে বাড়িতে ফিরে যাওয়ার আগেই আমার গদি থেকে আমার ক্ষমতা চলে যাবে। 4 নম্বর কারণ হচ্ছে আমাদের মুসলিম দেশের অধিকাংশ নেতারা উচ্ছিষ্টভোগী এবং দুর্নীতিবাজ। তাদের মূল ডেস্টিনেশন যে কোনোভাবে আমাকে ক্ষমতায় থাকতে হবে এবং সাধারণ জনগণকে চুষে নিজের আখের গুছাতে হবে, নিজের টাকা পয়সা এবং সম্পদের পাহাড় গড়তে হবে। তারা শুধুমাত্র নিজেদের ক্ষমতার কথাই চিন্তা করেন, এজন্য নিজের দেশের মুসলিমদের উপরে চরম জুলুম নির্যাতন করতেও তারা দ্বিধাবোধ করেন না। এমনকি ইসরায়েল, আমেরিকা তারা যেভাবে অন্য মুসলিমদের উপর জুলুম নির্যাতন করে, এই সকল দেশের মুসলিম নেতারাও তার চেয়ে বিন্দুমাত্র কম করেন না। সুতরাং যেই নেতা নিজের দেশের মুসলিমদের উপরেই চরম জুলুম নির্যাতন চালায়, তাহলে সে কিভাবে অন্য দেশের মুসলিমদেরকে নিয়ে এবং মুসলিম উম্মার কথা চিন্তা করবে? ফলে সকল নেতাদের থেকে মুসলিম উম্মার জন্য কিছু আশা করাটাও বোকামি। তারপরও আমরা আশাবাদী একসময় ওআইসি হয়তো ঘুরে দাঁড়াবে, ওআইসি না দাঁড়ালেও মুসলিম নেতাদের হুঁশ ফিরবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি নিয়মিত ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।